আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুদী দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পরে দেশে তৈরি হলো নতুন অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাথে যে আরও উপদেষ্টাগণ হয়েছেন আমরা দেখতে পেয়েছি। তারা এক এক সাইডের মানুষ, কেউ বা শিক্ষক, কেউ বা ছাত্র, কেউ বা সাংস্কৃতিক কর্মী, কেউ বা উপজাতি, কেউ বা আলেম। তো আমরা এই স্বৈরাচারী হাসিনার পতনের পরে একটি বিষয় খেয়াল করলাম, যেটা হয়তোবা ইতোপূর্বে বাংলাদেশে দেখা যায়নি। আর সেটা হচ্ছে সকল ধরনের আলেম একই কাতারে চলে আসছে। ওই দিন দেখা করেছে সেনাপ্রধানের সাথে। সেখানে ছিল না কোনো ভেদাভেদ, সেখানে ছিল জামাত ইসলাম, সেখানে ছিল হেফাজত ইসলাম, সেখানে ছিল চরমোনাই বা অন্য অনেক মতের আলেমগণ সেখানে ছিলেন। তো আজকে যে বিষয়ে কথা বলার জন্য আসছি সেটি হচ্ছে এই উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে অন্যতম একজন আলেম হলেন আফম খালিদ হাসান। তিনি হেফাজত ইসলামের নায়েবে আমির ছিলেন এক সময়। তো তার এই উপদেষ্টা মণ্ডলীর সদস্য হওয়ার পিছনে রয়েছে একটি ইতিহাস, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। এই উপদেষ্টা মণ্ডলীর সদস্য হওয়ার জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল বাংলাদেশের বিখ্যাত একজন আলেম এবং সুপরিচিত মুখ শায়েখ আহমদুল্লাহকে। কিন্তু তিনি অত্যন্ত বিনয়ের সাথে তাদের এই আবেদনকে প্রত্যাখ্যান করে অনেকেরই নাম তিনি ঘোষণা করেন বা তাদের সামনে, ছাত্রদের সামনে উপস্থাপন করেন। তার ভিতর থেকে আফম খালিদ হাসানের নামটি সিলেক্টেড হয় এবং তাদের সবার পরামর্শ ভিত্তিতেই এই আফম খালিদ হাসানের নামটি ওখানে উল্লেখ হলে তিনি উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে সিলেক্টেড হন এবং তিনি এই উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য হিসাবে শপথ নিয়েছেন। তো আমরা দেখতে পেয়েছি এই যে শায়েখ আহমদুল্লাহ, যিনি এত একটি বড় গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছিলেন, তারপরেও তিনি সেটাই গ্রহণ না করে অপর এক ঘরানার আলেমের জন্য তিনি এই পদটি ছেড়ে দিয়েছেন। এটা সত্যি একটি বিস্ময়কর ব্যাপার। এখানে শায়েখ আহমদুল্লাহ বলেছেন তিনি আসলে রাজনীতিতে জড়াতে চান না, যে কারণেই তিনি ছাত্রদের এই দাবিটি বিনয়ের সাথে তিনি এই দাবিটি প্রত্যাখ্যান করেছেন এবং ছাত্ররাও তার এই বিষয়টি মেনে নিয়ে নতুন যার নাম প্রস্তাব করেছেন তাকেই উপদেষ্টা মণ্ডলীর একজন অন্যতম সদস্য হিসেবে সিলেক্টেড করেছেন। তো যাই হোক, সুধী দর্শক মণ্ডলী, আমরা চাই এভাবে সবাই সবার সাথে মিলে কাজ করতে, এভাবেই একে অপরের সহযোগিতামূলক সম্পর্কের মাধ্যমে। এখানে থাকবে না কোনো ভেদাভেদ। নতুনভাবে গঠন হবে এই সোনার বাংলা, যেখানে থাকবে না কোনো অন্যায়, যেখানে থাকবে না কোনো রাহাজানি, মারামারি, যেখানে একে অপরের সহযোগিতার ভিত্তিতে সুন্দরভাবে দেশ পরিচালিত হবে। তো যাই হোক, এই বিষয়টি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন বন্ধুদের, আর কমেন্টে জানাবেন এই বিষয়টি আপনাদের কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্তই আল্লাহ।